এই যে রাজনৈতিক দল নিষিদ্ধের এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, এটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। এবং একই সাথে অ্যাটর্নি জেনারেল বিষয়টা বলেছে যে আইনি দিক খতিয়ে দেখা হবে। তো অলরেডি আমাদের সামনে তো একটা টেমপ্লেট কেস আছে, যে তাহলে নতুন করে আর কি আইনি দিক খোঁজা হবে, একটু যদি আমাদের দর্শক দেখেন। এটা তো আসলে অ্যাটর্নি জেনারেল সাহেব যে কথাটা বলেছে, অবশ্যই উনি একটা সুবিবেচক হিসেবে কথাটা বলেছে আর কি। কারণ আসলে যে ইনসিডেন্টই ঘটুক না কেন, আইনি দিক তো দেখা হবে, কিন্তু যেটা দিনের আলোর মতো সত্য, যেখানে আপনার বিভিন্ন টিভি মিডিয়াতে আসছে, এটা একটা এমন যদি হতো এটা একটা পত্রপত্রিকায় লেখা হয়ে আসছে যে এরকম ঘটনা ঘটেছে, তা না। আমরা কিন্তু ফেসবুক খুললে ইউটিউবে দেখতে পাচ্ছি, ফেসবুকে দেখতে পাচ্ছি, রিলে দেখতে পাচ্ছি যে কিভাবে বেধড়কভাবে পিটানো হচ্ছে আর কি। তো এগুলো তো ইজ এ কাইন্ড অফ এভিডেন্স। এগুলো তো আসলে আমি মনে করি যে ইমিডিয়েট এগুলোর বিরুদ্ধে যদি অ্যাকশন না নেওয়া হয় তাহলে কিন্তু এগুলো চলতেই থাকবে। এটা যেটা যে ঘটনাটা ঘটলো আর কি, এটা এই নুরুল হক নূর সাহেবের উপর যে আক্রমণ, দেখেন এই আক্রমণের একটা জিনিস কিন্তু আমি দেখব, একটা জিনিস আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ওনার এই আক্রমণের পর কিন্তু দেখেন অন্তর্বর্তী সরকার থেকে, বিএনপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মনা দলগুলো এবং যারা সুষ্ঠু রাজনীতির সাথে জড়িত আছে তারা কিন্তু এটার তীব্র প্রতিবাদ করেছে। এমন কোনো কেউ আমি দেখলাম না, বা এখন পর্যন্ত দেখিনি কেউ বলছে যে যেটা হয়েছে হয়েছে ইত্যাদি ইত্যাদি। ওকে, ফেসবুকে তো অনেক ধরনের কথাবার্তা ছড়ানো হয়, অনেক কিছুকে লিগালাইজ করার চেষ্টা করা হয়। অনেকে বলবে যে এটা তাদের প্রাপ্য ছিল। এগুলো দেখতে হবে কারা বলছে, কি উদ্দেশ্য নিয়ে বলছে। এগুলো আসলে একটা দেশকে ভায়োলেন্স করার জন্যই বলছে। নুরুল হক নূরের উপর যে আক্রমণ, আমি বলবো আসলে এটা তার উপর আক্রমণ না, এটা বাংলাদেশের সুষ্ঠু রাজনীতির উপর আক্রমণ। আর রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার যে ব্যাপারগুলো এসে দাঁড়ায়, দেখেন ইতিমধ্যে আমরা দেখেছি আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলকে কিন্তু তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কেন? তারা সে ফ্যাসিস্ট পর্যায়ে কিন্তু চলে গেছে। এই ফ্যাসিস্টের সহযোগী কিন্তু আপনি যদি বলেন যে জাতীয়তাবাদী ফ্যাসিস্টের সহযোগী কিনা, সেটা বলাও তো ভুল হবে বলে আমার মনে হয় না। আমরা দেখেছি যে 2014 সালের ইলেকশন, 2018 সালের ইলেকশন, এই সময় 24 সালের ইলেকশন, এইখানে তারা একটা ডুয়াল ক্যারেক্টারিস্টিক, ডুয়াল ফেস হিসেবে রোল প্লে করেছে। দে ওয়ার অ্যাক্ট লাইক এ পাপেট। তাদেরকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে তারা বিবৃতি দিয়েছে, সেভাবে তারা ইলেকশনে অংশগ্রহণ করেছে। তারা বিরোধী দল হিসেবে তাদেরকে আবির্ভূত করা হয়েছে। তো আসলে যদি কোনো একটা দল তাদের এগেইনস্টে, আপনার কি মনে হয় এইবারও সেরকম নির্বাচনে এই কথাটাও আমরা কিন্তু বেশ কয়েক জায়গা থেকে শুনছিলাম যে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে পুনরায় সংসদে আনার একটা পরিকল্পনা চলছে? এটা তো পরিকল্পনা চলছে, এটা তো তারা নিজেরাও বলতে পারে। ঠিক আছে, এখন সুষ্ঠু রাজনৈতিক ধারায় যারা জড়িত আছে সেই সকল দলগুলো কি বলেছে আদৌ? আমার মনে হয় না বলেছে, আমি দেখিনি। তাদেরকে নিয়ে যে একটা সংসদ গঠন করতে হবে, যে সংসদে 2014, 18, 24-এর সময় তারা ডুয়াল ক্যারেক্টারিস্টিক রোল প্লে করলো, তাদেরকে নিয়ে সংসদ গঠন করতে হবে, আমার মনে হয় না। এখন বাংলাদেশের মানুষ অনেক সচেতন। তারা এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের পরে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, মানুষের ধ্যান ধারণা, অনেক কিছু চেঞ্জেস। হ্যাঁ, মব জাস্টিস এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন যে কোনো কিছুকে কিন্তু মব জাস্টিসের একটা আখ্যা দেওয়া হচ্ছে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আইএসপিআর যে বিবৃতি দিয়েছে আর কি, যেটাকে আমরা ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন বা আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর বলা হয় আর কি, ওনারা কিন্তু বিবৃতিতে বলেছে যে তারা তাদেরকে সরে যেতে বলেছে। একটা পর্যায়ে সরে যায়নি দেখে জননীর নিরাপত্তার স্বার্থে হামলাটা করেছে। কিন্তু যে ওয়েতে হামলাটা করা হলো, বল প্রয়োগ, এই বল প্রয়োগ যেটা করা হলো, এটা তো আসলে মনে হয়নি যে জননিরাপত্তার স্বার্থে, তাই না? তো এখানে আসলে এই যে এইভাবে অতর্কিতভাবে হামলা, আবার যারা আক্রমণ করলো, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, এরা তো এমন না যে তারা নিজেরাই মেরেছে। তাদেরকে সামহাও উপর থেকে বলা হয়েছে যে এরকম আক্রমণ করতে হবে বা এরকম হতে হবে।